মা, কি জল! আরে রে, এবার জানি না ওই হোটেল পাবো কিনা। ফোন তো করেছিলাম, যেদিকেই তাকাও সেদিকেই নারকেল গাছ। মানে হ্যাঁ, ম্যাটাডোর কলা। আমাদের তারকেশ্বরে যেরকম হেঁটে যায়, এরাও সেরকম হেঁটেই আছে দেখলাম দুজনকে। এবার যদি মহাদেব চান তাহলেই আমি যেতে পারবো, নইলে আর কি করে যাব। এখন বাজে 5টা 58, প্রায় 6টায় বাজতে যায়। আর শুরু হয়ে গেছে তুমুল বৃষ্টি, রাত থেকেই হচ্ছে। অবস্থা খুব খারাপ। একটা বৃষ্টি ভেজা সকালে ভাইজাকের RK বিচ থেকে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনীভূত হয়েছে তার প্রভাব এখানেও পড়েছে এবং সমুদ্র এখন উত্তাল। কন্যাকুমারী সিরিজের আজকে আমার ডে 4। আজকে 2রা অক্টোবর, 2 অক্টোবর 2025। তো এই বৃষ্টি ভেজা ভাইজাগকে বিদায় জানিয়ে আমি এবার বেরিয়ে যাব আজকে আমার ডেস্টিনেশন বিজয়ওয়াড়ার দিকে। সামনে বাঙালির গর্ব বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু দেখে ক্যামেরাটা অন করলাম, কিন্তু মাইক লাগাতেই ভুলে গেছি। এই গাড়িটা কেমন জল উড়িয়ে চলে গেল। বাপ রে বাপ, কত বড় একটা স্ট্যাচু! জয় বজরংবলী, পুরো সাদা রঙের। আরও একটা টোলগেটের সামনে চলে এলাম। এইটা এত উঁচু পাঁচিল, এটা সামনে একটা নদী আছে। সেই নদীটার জন্য না কি কারণে পাঁচিল করে রেখেছে কে জানে। প্রচুর জল আছে, তবে ওই জায়গাটা ফাঁকা। বাপরে বাপ, কত লম্বা রে ভাই! ওই দূরে রেল ব্রিজ, কত লম্বা! রে বাপ রে বাপ, কি জল! এটা গোদাবরী নদী। এরকম নম্বর প্লেট চলে? ও, এগুলো মনে হয় যে স্পেশাল নাম। 4টে 5 এতক্ষণে শেষ হলো। আমার খেয়াল ছিল না এটা কত কিলোমিটার হবে, সেটা একবার মাইল মিটারে দেখে রাখতে হতো। এখানে পড়েছে আবার 2-4জনকে আমি পড়তে দেখলাম আজকে। কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে চলো। আরে রে, এখানে বাইকটা পড়ে যাচ্ছিল, দেখতে গিয়ে টোলগেটের নামটাই দেখতে পেলাম না। ওহ, হাওয়াতে পুরো বাইক দুলছে। বীরাবল্লী। বীরাবল্লী টোল প্লাজা পার হলাম। এখন ঘড়িতে বাজে 3টে 55। এখনো 113 কিলোমিটার বাকি আমার হোটেলের লোকেশন থেকে। এবার জানি না ওই হোটেল পাবো কি না। ফোন তো করেছিলাম, বললো আইয়ে বাত করতে হ্যাঁ। আমাদের তারকেশ্বরে যেরকম হেঁটে যায়, এরাও সেরকম হেঁটেই আছে দেখলাম দুজনকে। ভাইজাগে হোটেলে বলছিল আমাকে যে এরকম আজকে কিন্তু বিজয়ওয়াড়াতে চাপ আছে দশেরার জন্য। বড় কিছু অনুষ্ঠান হয়, হাজার হাজার লোক যাচ্ছে, শয়ে শয়ে। কত যে গাড়ি দেখলাম, শুধু ওই লাল ড্রেস। এই অনুষ্ঠানটাতে বোধহয় লাল ড্রেস পরে পালন করতে হয়। এই যে দুজন যাচ্ছে হেঁটে, এটা কি হেঁটে যাচ্ছে নাকি? হ্যাঁ, হেঁটেই তো যাচ্ছে বলে মনে হচ্ছে। পায়ে মোজা, যেদিকেই তাকাও সেদিকেই নারকেল গাছ। চেন্নাই 5-4-5। হ্যাঁ, চেন্নাইয়ের কাছে চলে এলাম বাইক নিয়ে। সবই মহাদেবের আশীর্বাদ। ও, এইখানে একটুখানি বৈচিত্র্য দেখা গেছে, কলা গাছ দেখতে পাওয়া গেছে।
এগুলো অন্য গাছ, এগুলো পাম গাছ মনে হচ্ছে বাঁ দিকে। আমার এই সামনের গাড়িটাতে দেখুন কত কলা, মানে এক ম্যাটাডোর কলা। এরা হেঁটে হেঁটে গিয়ে হাঁপিয়ে পড়েছে। এদেরকে দেখে আমার ঠিক একদম তারকেশ্বরের মহাদেবের মাথায় জল ঢালার কথা মনে পড়ছে। কিছু লোক গাড়িতে যাচ্ছে, নিজস্ব গাড়িতে, কিছু লোক ম্যাটাডোর মতো ছোটো হাতি ভাড়া করেছে, কেউ ট্রাক ভাড়া করেছে, কেউ এরকম বাইকে যাচ্ছে, কেউ সাইকেলে যাচ্ছে, আবার কিছু লোক হেঁটে যাচ্ছে। আর একটা টোলগেটের সামনে চলে এলাম, কালাপাড়ু টোল প্লাজা। আর 45 কিলোমিটার বাকি। ভাইজাগ থেকে এসছি 316.6, ওঙ্গেল হয়ে নেল্লোর 324, চেন্নাই 496, 1650 থেকে 496। এবার যদি মহাদেব চান তাহলেই আমি যেতে পারবো, নইলে আর কি করে যাব। আমার এই সামনের গাড়িটাতে দেখুন, ছোটো হাতিটাকে আবার ডবল ডেকার করেছে। ফ্রেমের ওপর থেকে বাঁশ দিয়ে ডবল ডেকার, উপরে সব শুয়ে শুয়ে যাচ্ছে। বাহ! আর 32 কিলোমিটার বাকি, পট্টিপাডু টোল প্লাজা, পট্টিপাডু টোল প্লাজা। আর 19 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 30 মিনিট। তাহলে বুঝতে পারছেন কোন জায়গায় চলে এলাম। এবার তো জ্যামে জ্যাম এই খেয়েছে, বাজনা বাজা শুরু হয়ে গেছে। হোটেল সিজে প্রাইড, এই হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে আমি রিসেপশনেই বলে দিয়েছি যে মশলা ধোসার একটা প্যাকেট আনাতে। তো এনে দিয়েছে মশলা ধোসা, নিয়েছে 80 টাকা। এখনও খুলিনি, দেখা যাক ভেতরে কী সব জিনিস দিয়েছে। এখানে সব চাটনি এসবগুলো আছে, এগুলো খুলতে হবে 2 হাত লাগবে। তো এখন খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে।